নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে তোমরা থেকে স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন উচ্ছে আলু ভাজা হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে একটু অল্প করে আলু ভেজে রেখে দিই, মানে দিয়ে উচ্ছে দিয়ে করলে খাবে না, সেই কারণে বাজার চলে এসছে। যে বাজারের ব্যাগ কুমড়ো আর উচ্ছেটা ধুয়ে তোলা হয়েছে, আর কিছু এখনও ধরিনি, চা খাইনি, খিদেও পেয়ে গেছে। তা ভাবলাম চলো ভিডিওটা শুরু করি তোমাদের সাথে। এবার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে গ্যাসটা অফ করে চা খেয়ে নেব, তারপর বাজারটা ঢালবো পুরোটা। ঠিক আছে, তো চলো, এটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, এটা করে নামিয়ে চা খেয়ে নেবো আগে। চলো বাজার কী কী আছে। উচ্ছে আর কুমড়ো একটু আগে ধুয়েছি, তোমাদের দেখাইনি, দেখাবো। আর কী কী আছে দেখাই, চলো। এটা মনে হচ্ছে মাছ আছে, ডাঁটা আছে, কাঁকড়, লঙ্কা, এটা রিকের চিকেন হবে। কি এটা, চাল কুমড়ো না পেঁপে নাম? এ বাবা, এটা চাল কুমড়ো, বুঝতেও তো পারছি না আমি। চাল কুমড়ো এনেছে। চলো সবজিগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়ে আগে, তারপর দেখছি মাছ কি এনেছে। ঠিক আছে, আমি মাছটা দেখে নিই, দাঁড়াও। দিকে তো বোনলেস চিকেন রয়েছে। পাতলা মাছ নিয়ে এসছি। ঠিক আছে, চলো ধুয়ে। এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, মাংসটাও তাই। ওই যে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, এই যে ডাল। ঠিক আছে, তা এই সকালে হয়েছে, আর এগুলো সব রেডি করেছি, গুছিয়েছি। এখন সবজিটা বানাবো। আর সবজি কি এনেছে চলো আর একবার দেখিয়ে দিই। এই দেখো, লঙ্কা, উচ্ছে, কাঁকরোল, ডাঁটা, চাল কুমড়ো আর এই মিষ্টি কুমড়ো, এই নিয়ে এসছে সবজি। ঠিক আছে, চা খেয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজাটা করে প্রেশারের ওষুধও খেয়েছি। এদিকে মাছ মাংস ধোয়া হয়ে গেছে, সবজি ধোয়া হয়ে গেছে, রান্নাটা করবো। আর কালকে ছোটো পিসি শাশুড়িকে হসপিটালে ভর্তি করে এসেছি রাতে। তো ভর্তি করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, কী অবস্থা জানো না। মানে স্যালাইন দেবে বলে চ্যানেল করছে, তা এক হাতে চ্যানেল করতে গিয়ে হয়নি, ব্লাড বেরিয়ে গেছে। আমাকে বলেছে তুলোটা দিয়েছে চেপে ধরতে, ওই দেখে আমি নিজে সেন্সলেস হয়ে গেছি। তা যাই হোক, আমাকেও কিছুক্ষণ বেডে শুয়ে রেখেছে, আমার জ্ঞান ফিরেছে পর আবার। তারপরে ছোটো পিসিকে সব সেট করে দেখে আমরা এসছি। তা এখন ছোটো পিসির বাড়িতে বেড়া ছেলে বলতে এখন কেউ নেই, পিসামশাই তো মারা গেছে। এখন ছোটো পিসির 2 ননদ, তা সেই ছোটো ননদ কালকে ছিল পিসির সাথে রাতে হসপিটালে আর কি। আর ওই সব করে বাজার ফাজার, ও তো নেই বাড়িতে, বাজার কে করবে, ছেলে তো অনেক দূরে থাকে বাইরে। তা আমরাই বলেছি যে আমরাই দেবো রান্না করে। এখন এই মাছটা আজকে পাতলা ঝোল করব, সবার জন্য একই রকম করব, 2 রকম করলে আমার কষ্ট হবে। তাই সেই কারণে এখন মাছটা রান্না করব। একটু ডাঁটা দেবো, আলু দিয়ে, বেগুন দিয়ে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল রান্না করব মাছের। আর রিকের চিকেনটা করব আজকে, আর কিছু করবো না, কারণ আমার শরীরটা পুরোপুরি ঠিকঠাক নেই আর কি, সেই কারণে। তা চলো রান্নাটা করে আবার পিসির বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। ছোটো পিসি আজকে ছুটি হয়ে গেছে আর কি, নিয়ে আস্তে আস্তে একটু লেট হবে, 12:30 একটা বাজবে। তো যাই হোক, চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই। ঠিক আছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইটা না ভাজা করতে গিয়ে কেমন পুড়ে গেছে, দেখো তেলটা বেশি জ্বলে গেছিলো। আর এটাও কালকে ভাজার তেল ছিল রাতের, সেই তেলটাই দিয়েছি। আর এদিকে মশলাটাও দেখো, কাঁচা আর পাকা লঙ্কা নিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। কাকিমা এদিকে বললো তরকারিটা কেটে দিচ্ছে মাছের, কাকিমা কেটে দিক, আমি এদিকে মশলা রেডি করে মাছ ভাজাটা বসিয়ে দিই। মশলাটা হয়ে গেছে, এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে গেছে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। মাছটা আস্তে আস্তে ভাজা হোক, একটু নুন দিয়ে দিলাম। মশলাটা রেডি থাকলো, সবজিও বানাচ্ছে, দিয়ে মাছটা ভেজে রান্নাটা ঝটপট করে নেবে।
আসছি যাচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এদিকে আলু, ডাঁটা, বেগুন ওটাও ধুয়ে নিয়েছি। কারেন্ট চলে গেছে, জানো, কারেন্ট নেই। এদিকে এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিই, হলুদটা দেবো। ওয়েদার খুব বাজে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই ভোরবেলা থেকে। এখন একটুখানি কমেছে, মানে পড়ছে ঠিক করে, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়া বন্ধ নেই। কী হবে সারাদিন জানি না। ওদেরকে ছোটো বেশি তো ছুটি হয়ে গেছে। এবার পিসির যে ননদ, সে একা একা মেয়ে ছেলে মানুষ তো পারবে না, যেহেতু পিসি এখন দুর্বল হয়ে গেছে। তাই এখন রিককে পাঠালাম। রিকের বাবারও তো শরীর ভালো না, যেতে পারছে না। তাই রিককে পাঠালাম। রিক খেয়ে গেল এখন হসপিটাল থেকে আনতে। নিয়ে আসুক, আমি রান্না করে পাঠিয়ে দেবো পিসিমণিকে দিয়ে। আর বিকেলবেলা যাবো ছোটো পিসিকে দেখতে, তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কেমন? সবজিটা একটু ভাজা ভাজা হলে আমার ওই জিরা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি, নুন হলুদ দেওয়া আছে, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মশলাটা দিয়ে দিই। বাটিটা ধুয়ে একটু জল দেবো। চিনি দিয়ে দিলাম 2-1 দানা। মশলাটা ভালো করে কষে নেব। মশলা কিন্তু কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঝোলের জন্য জলটা দিয়ে দিই, আর এক বাটি দেবো। চলো এবার ঝোলটা জাল হোক ভালো করে। মাছগুলো সব দিয়ে দিলাম ঝোলে। ঝোলটা ভালো করে জাল হলে একটু, তারপর নুনটা দেখে নামিয়ে দেব। ঝোলটা একদম সব ঠিক আছে, আমি একটু দেখে নিয়েছি, ঝোলটা হয়ে গেছে মাছটা, বুঝলো? এবার নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিয়ে মাছটা নামিয়ে নিই। এই যে মাছ রান্না কমপ্লিট। এদিকে হয়ে গেছে চিকেন, রান্নার পাট মিটে গেছে। চলো এবার যাই স্নানটা করে আসি। রান্না করে কালকে সব হসপিটাল গিয়েছিলাম, সেসব জামা কাপড় সব কেচে ধুয়ে স্নান করলাম, করে খাওয়া দাওয়া করে এলাম। আজকে আবার রিক গেছিলো, ছুটি হয়ে গেছে, ছোটো বেশিকে যে আনতে গেছে তখন তো বললাম। আমাদের 3 জনেরই সব জামা কাপড় ছিল হসপিটালের আর কি। কাঁচা ধোয়াটা হয়ে গেল একটু, মানে বৃষ্টিটা কমেছে, একদমই থেমে গেছে। হালকা একটু রোদের বেশ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, ভালোই লাগছে। হাওয়া আছে হালকা হালকা, জলটা ঝরে গেছে মোটামুটি। এবার সিঁড়িতে দিয়ে রাখতে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। ভালোই লাগছে এখন বিকেলের পরিবেশটা। এই সব কেচে ধুয়ে দিয়েছি। হালকা মেঘমেঘও আছে আকাশে, ওই যে ওইদিকে সূর্য অস্ত যাবে। 4:35, মোটামুটি 5টার পর তো আর। ওই যে কাকিমা, ও কাকিমা হয়ে গেছে। বাহ, কাকিমা গা কাপড় ধুয়ে হয়ে ছাদে উঠেছে জামা কাপড় মেলতে, এদিকে আমি উঠেছি। গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। তখন ছাদের থেকে তো তোমাদের সঙ্গে কথা বললাম আর কি, ছাদে উঠে খাওয়া দাওয়া করে গিয়ে। তারপর হঠাৎ করে কালকে আসার কথা ছিল, কালকে বৃষ্টির জন্য তো আসতে পারিনি মায়ের কাছে, তা আজকে চলে এসেছি। ছোটো ভাই এনে দিয়ে গেছে বাড়িতে, তাও আবার বেরিয়ে গেছে ওর কাজে। তা আমি এসেছি অনেকক্ষণ, এখন চলে যাব আর কি, যাওয়ার সময় হয়ে গেছে। তা ভাবলাম চলো যাওয়ার আগে একটু মায়ের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই, একটু কথা বলাই, তাই ক্যামেরাটা এখন অন করলাম। মা কেমন আছো একটু বলো, কেমন আছো? কেমন আছো বলো, ভালো আছো? মা ভালো আছে বলছে। এই যে এখন চলে যাব।
চলো তাহলে যাই। চলো আমারও হয়ে গেছে। ওই যে আমাদের নেহা, নেহা একটু হাই বলে দাও। এই যে তাকাও, বাবা লজ্জায় মুখ নামিয়ে নিল। চলো এখন বেরিয়ে যায়, আমার গাড়ি চলে এসছে। ছোট পিসির বাড়িতে এসছি, ছোট পিসিকে একটু দেখতে। চলো তোমাদের একটু দেখো। এই যে চলে এসছি ছোট পিসির কাছে। কেমন আছো বলো ছোট পিসি? ভালো। দিয়ে বমি ভাবটা আছে একটু একটু, এখনো যায়নি পুরোটা? ভাত খেতেই পারছি না, মুখে দিতে ইচ্ছে করছে না, গিলতেও ইচ্ছে করছে না। তাই? এখন একটু মুড়ি গুঁড়ো খেলাম, ভিতরে বিস্কুট খেলাম, জল খেলাম। আচ্ছা দেখো আস্তে আস্তে ওষুধগুলো খাও, ডাক্তার যে ওষুধগুলো বলেছে। দিয়েছে। হ্যাঁ এই ওষুধগুলো চলবে আস্তে আস্তে কাল। পেটের আলট্রাসোনোগ্রাফি? ফোটো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা করবেন। হ্যাঁ হ্যাঁ। আর কেন গো? ছেলের বিয়ে আসতে একটা আট না করে বসলে হয়? তাহলে ছেলের পিসিকে আগে আট করে দেখি একটু। ই মা, সামনের মঙ্গলবার দিন আসবেন, আমি আউটডোরে বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এই ওষুধ চলবে, হুম। আস্তে আস্তে খেতে খেতে হবে। ঠিক হবে আর কি। হ্যাঁ ছোট পিসিকে দেখালাম, দেখলে আর শুনলে ডাক্তার কি বলেছে। তা আছে এখনো সেই গা পাকানো ভাবটা রয়েছে, এবারে চটপটা। হ্যাঁ একটু একটু আছে, থাকবে। এখন মেন খেতে পাচ্ছে না তো। মাথা তুলে বেশিক্ষণ বসতেই পারছি না। মাথা কি ঘুরছে নাকি? না, তাহলে মাথা মাথা ভার হয়ে গেছে, মাথায় তেল জল দেয় না? মাথাটা কেমন ভার চাপ ধরে আছে পেছনটা, আচ্ছা আর বেশিক্ষণ বসতে পারি না, শুয়ে পড়তে ইচ্ছে করে। এবার শুয়েও ঘুম নেই, বসেও কোনো ঘুম দিকে নেই। আর শান্তি পাচ্ছ না। তা চলো বন্ধুরা, আজকে মায়ের কাছে গেলাম, একটু মাকেও দেখালাম। ছোট পিসি অসুস্থ, কালকে নিয়ে তো এই সময় দৌড়োদৌড়ি করেছি তোমরা, সেটা আমি ভিডিও করতে পারিনি যদিও। যাই হোক তোমাদের বলেছি। তা আজকে সারাদিনে কম বেশি যাই করেছি, আমার নিজেরও শরীরটা ঠিক নেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো সবাই, কেমন ভিডিওটা। তা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার আসতে একটা নতুন ভিডিওর সাথে। কি বলছো তুমি বলো? বলছি যে ভালো ভালো ভালোর কথা কি বলছিলে? ভুলে গেছে? ভুলে গেছি। ভুলে গেছে, ঠিক আছে। চলো টাটা।